আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। নওশাদ সিদ্দিকী, আর এই নওশাদ সিদ্দিকীকে আমরা যত দেখছি অবাক হচ্ছি। ওনার বক্তব্য অসাধারণ, জাস্ট ফাটাফাটি। 2021 সালে আইএসএফ দলটা তৈরি হয় এবং আজকের যদি দেখেন 2025 সালে এসে আইএসএফ দলের শক্তি কতটা বেড়েছে। আর এই দলের অন্যতম নেতা হচ্ছেন নওশাদ সিদ্দিকী, দেব মানে দীপক অধিকারী। আপনারা জানেন ঘাটালের মাস্টার প্ল্যান এখনো হচ্ছে। এই নিয়ে নওশাদ সিদ্দিকী কি বললেন আপনাদেরকে শোনাবো। চমৎকার বক্তব্য রাখলেন। আমি জানি না দীপক অধিকারী মানে দেব ওনার বক্তব্য শুনেছেন কিনা। শুনবেন তো অবশ্যই। অবশ্য রাজনীতির ধারে কাছে উনি থাকেন কিনা সন্দেহ রয়েছে। ওনাকে কেন এমপি বানানো হয়েছে, মানে একবার নয় দুবার নয়, আপনারা জানেন কতবারের এমপি উনি। মানে সরকারি টাকায় কত কিছু করছে। কি বলবো বলুন তো, মমতা ব্যানার্জি এতটা ছাড় দিয়ে রেখেছে, আর কিছু বলার নেই। আর আপনারা জানেন পার্লামেন্টে ওনার বা আরো অনেক এমপি রয়েছে, তাদের অ্যাটেন্ডেন্সের পারফরমেন্স যদি দেখেন তাহলে আপনারা বুঝে যাবেন। কোথাও 9%, কোথাও 5%, এইদিকে মানে টাকা কামিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি রাজনীতিটাকে ব্যবহার করছে। আমি জানি না অ্যাকচুয়ালি এদেরকে কেন টিকিট দেওয়া হয়, আর মানুষই বা এদেরকে কেন ভোট দেয়। কথা বলবো, আগে নওশাদ সিদ্দিকীর কথাগুলো শুনুন, তারপরে কথা বলবো। এই দেবদা আপনাদের এমপি নাকি, ও যখন সমস্যায় পড়ে আর বলে আমি কি বার ভোটে দাঁড়াবো না। ও ভোটে না দাঁড়াতে পারলে আমি আপনাদের বলি একটা কথা, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, ও না ভোটে দাঁড়ালে ও সিনেমাও আর চলবে না। ওকে দাঁড়াতে হবে এবং শাসকের চাটুকারিতা করতে হবে, এটা বলে যাচ্ছে। দেবদাকে তো অনেকে ঝুনে ভোটটা দিলেন 2024-এ, লাভটা কি হয়েছে আমাকে বলুন। আপনি বলুন, এই দেবদা প্রায় 3.5 লাখ টাকা মতো মাইনে পায়, লাভটা আপনার কি হচ্ছে? কিছু লাভ হচ্ছে কি? আর বছর বছর কি বলে, ঘাটাল মাস্টার প্ল্যান না হলে আর ভোটে দাঁড়াবো না। ও চিটিংবাজি কথা ওনাকে রেখে দিতে বলুন তো। চিটিংবাজি কথাই বলছে কথাটা, ও ভালো করে জানে। ও মানুষকে এসে হাত ফাত নেড়ে দেবো, মানুষ ভুলে যাবে। ও যখন সমস্যায় পড়ে আর বলে আমি কি বার ভোটে দাঁড়াবো না। ও ভোটে না দাঁড়াতে পারলে আমি আপনাদের বলি একটা কথা, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, ও না ভোটে দাঁড়ালে ও সিনেমাও আর চলবে না। ওকে দাঁড়াতে হবে এবং শাসকের চাটুকারিতা করতে হবে, এটা বলে যাচ্ছে। ও হিরো, ওই রিলের হিরো, রিয়েল হিরো নয় তো। কালকে যদি অন্য কোনো দল আসে, আপনাকে বলে রাখি মিলিয়ে নেবেন, এখানে রেকর্ড রাখুন ভিডিওটা। আগামী দিনে তো সরকার পরিবর্তন হবে, দেববাবুকে দেখবেন কোথায়, দেখবেন নতুন যে সরকার এসেছে তার কোলে উঠে বসে আছে। এদের কাজই হচ্ছে এরকম। এদের বিজনেসটা এরা বোঝে। বিজনেসটা কি? এদের ফিল্মের প্রমোশন। ফিল্মটা কত ভালোভাবে ডিস্টার্ব না হয় বিভিন্ন হলে যাতে চলে। দেববাবু যদি এখন শাসকের বিরোধিতা করে, অন্যান্য হল মালিককে যে বলবে ফিল্ম চালাবি না, তাহলে দেববাবুর ফিল্ম ডাউন হবে। ওর দরকার নেই বাবা, আমি 3.5 লাখ টাকা এমনি মাসে পাবো, আমার ফিল্ম আমার তরিয়ে চলবে। ওদের কথা ভরসা করে আপনি মানে ব্যাঙের ভাষায় এ করে খাল কাটালে হবে? আপনাকে আপনার প্রতিনিধি তৈরি করতে হবে। এবার এই আপনার প্রতিনিধি কি শুধু মুসলমান করলে হয়ে যাবে? অনেকে বলে যে মুসলমান দরকার, এবার ভালো একটা মুসলমান দরকার, লাভ কি হবে? হ্যাঁ, ফিরাদ হাকিম কি ভাই নাম কি, এই ধর্ম কি বলেন? সিদ্দিকুল্লাহ চৌধুরী, আর নামগুলো বলবো, লজ্জা দেবো কাউকে নাকি? ওই মুসলমান হলে মুসলমানদের উপকার হবে, এই আশা ভুলে যান। আদিবাসী বিধায়ক হলে আদিবাসীদের লাভ হবে, এই আশা ভুলে যান। দলিত হলে দলিত মানুষের ভালো হবে, এই আশাও ভুলে যান। আমি তো বিধানসভার একজন সদস্য, আর ভিতরে কি হয় তো আমি আপনাদের থেকে একটু বেশি জানবো। পশ্চিমবাংলার বিধানসভায় 18টি এসটি কমিউনিটির রিজার্ভ সিট থেকে এমএলএ যায়, মানে আদিবাসী সমাজ থেকে 18টা বিধায়ক বিধানসভার মধ্যে যায়, তারা আদিবাসী সিট থেকে নির্বাচিত হয়ে যায়।
তারা গিয়ে তাদের কাজ কি? আদিবাসী আদিবাসী সব থেকে বেশি করা ভাই, স্বাভাবিক ভাবে। কিন্তু দুর্ভাগ্য, তারা গিয়ে বলিষ্ঠ কণ্ঠে এটা একবার বলতে শুনলাম না যে এসটি কোটাই নন এসটি গুলো চাকরি কেন পাচ্ছে, তাদের বিরুদ্ধে কজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছো সেটা জবাব দাও। এটা শুনতে পেলাম না। কিন্তু তারা আদিবাসী সমাজ থেকে গিয়েছে। পশ্চিমবাংলার বিধানসভায় 63টার অধিক এসসি কমিউনিটির আছে, শিডিউল কাস্ট কমিউনিটির বিধায়ক আছে, তারা সেই এসসি সিট থেকে রিজার্ভ সিট থেকে যাচ্ছে। তারা গিয়ে ভিতরে বলছে না যে ফেক এসসি সার্টিফিকেট গুলো দেওয়া বন্ধ হোক, যারা জেনারেল তারা এসসি কোটায় কেন চাকরি করছে এই চাকরি দেওয়া গুলোকে বন্ধ হোক। এমবিবিএস এর ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রেও কেন এসসিদের সাথে ইনজাস্টিস হচ্ছে এই কাজ জোর গলায় বলতে শুনলাম না। তাহলে লাভটা কি ভাই 63টাকে পাঠিয়ে? আর এদিকে বলুন ফিরাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, গুলাম রব্বানী, সাবিনা ইয়াসমিন, আর নাম বলে শেষ করা যাবে না, 43টা আছে, 43টা আছে। তারা একবারের জন্য বলল না যে সংখ্যালঘু মুসলমানদের 2011 সালের আগে 100 জন সরকারি কর্মচারী থাকলে 4 জন ছিল মুসলমান, আর 2025 সাল দাঁড়িয়ে 100 জন সরকারি কর্মচারী থাকলে একজন আর মুসলমান কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? এটা বাড়ানো দরকার, 4 থেকে বেড়ে 8 হওয়া দরকার, বরঞ্চ কমে 1-এর নিচে নেমে গেল কেন? এর জবাবটা চাইছে না। তাহলে মুসলমান দিয়ে লাভ কি হবে ভাই? আদিবাসী দিয়ে লাভ কি হবে? হিন্দু দিয়ে লাভ কি হবে? লাভ কি করতে হবে? মানুষের মতো জনপ্রতিনিধি তৈরি করতে হবে। যেখানে পার্লামেন্টে যাওয়ার দরকার ছিল দেববাবুর, নওশাদ সিদ্দিকী যে কটি কথা বলেছেন দেব সম্বন্ধে একটাও কথা ভুল বলেননি। প্রায় 3.5 লাখ টাকার উপরে বেতন পান, মানে মাইনে পান ধরতে গেলে। উনি এমপি রয়েছেন। অ্যাকচুয়ালি কি করে বলুন তো সাধারণ মানুষের জন্য? ওই যে ঘাটাল মাস্টার প্ল্যান, প্রতিবার যখন নির্বাচন হয় তখন বলে দেয় এবারে যদি না হয় আমি আর ভোটে দাঁড়াবো না, এ করবো না, ও করবো না। আবার উনি একবার বলেও ছিলেন মমতা ব্যানার্জি যতক্ষণ না পর্যন্ত প্রাইম মিনিস্টার হচ্ছেন ততক্ষণ না পর্যন্ত হয়তো ঘাটাল মাস্টার প্ল্যান হবে না। মানে কি বলবেন বলুন তো? এরা মানুষের সঙ্গে কোনো টাচ রয়েছে এদের? এরা তো নিজেদের টাকা কামাতে ব্যস্ত। নতুন নতুন সিনেমার প্রমোশন করবে। এখন আবার দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে বাংলা সিনেমাকে প্রমোট করতে হবে, সিনেমা হলগুলোতে বাংলা সিনেমা দেখাতে হবে। কারণ কি জানেন? কারণ নিজের সিনেমা তো চলে না। এই যে নতুন একটা সিনেমা বার করেছে, মুখ থুবড়ে পড়েছে, মানে মাথা মুন্ডু কিছু খুঁজেই পাচ্ছে না। এই ধূমকেতু নাকি, মানে ধূমকেতুর মতো এই সিনেমাটাও হয়তো উড়ে যাবে। যাই হোক, এনারা সিনেমা বানাতে পারে না, এনারা মানে কি বলবো, একটা ভালো কন্টেন্ট নেই এনাদের কাছে। আর এনারা ভাবছে মানে বাংলায় শুধু ওনার সিনেমা চালালে হিট হয়ে যাবে, সুপার হিট। অতটা কি বাংলার মানুষ বোকা? জিজ্ঞাসা করছি আপনাদের। যাই হোক, বাংলার মানুষ ওনাকে এমপি বানিয়েছেন, মানে ঘাটালের মানুষ ওনাকে এমপি বানিয়েছেন। ঘাটালের মানুষ এবারে হারে হারে টের পাচ্ছেন ওনাকে এমপি বানিয়ে কত বড় ভুল করেছে। আজকের ঘাটালের জন্য কত কাজ করেছেন উনি, কি কাজ করেছেন উনি? শুধু টাকাগুলো প্রতি মাসে পাচ্ছেন আর পকেটে ভরছেন। এমপি হওয়া মানে বুঝতে পারছেন, লাইফ টাইম ইনকাম করবে। মানে এরপরে যদি এমপি পদ চলেও যায় তবুও ওনার মানে ভাতা আসতেই থাকবে। ভাবুন একবার কত রকমের সুবিধা পায় এরা, ভাবুন তো। আর এরা মানুষের জন্য কখনো কিছু করেছে আপনারা বলুন তো? নিজের লাভের জন্য, নিজের ফায়দার জন্য কাজ করে চলেছে, আর কিচ্ছু নয় কিন্তু। আর মানুষকে বোকা বানিয়ে চলেছে। যাই হোক, নওশাদ সিদ্দিকীর বক্তব্য আপনাদেরকে শোনালাম। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।